দেখুন, কমিশনের তরফ থেকে অনেকবার অনেক রকমভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় যে সমস্যাগুলো কমিশনের মনে হয়েছে অ্যাড্রেস করা উচিত সেগুলো করা হয়েছে। এইবার এইখানে ছবি নিয়ে সব থেকে বেশি সমস্যা হয়েছিল। প্রথমে দেখবেন যে ছবি যাদের সমস্যা ছিল তাদেরকে শুধুমাত্র রিঅপলোডের জায়গা দেওয়া হয়েছিল, মানে অপশন দেওয়া হয়েছিল এবং তাদেরকে মানে এসএমএস পাঠানো হয়েছিল। তারপরে প্রচুর জন কমিশনে ফোন করে, কারণ সেই সময় যে কথাগুলো আসছিল যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, অনেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেননি, অনেকে করেছিলেন মানে সিগনেচার ছাড়াই আপলোড করে দিয়েছিলেন, অনেকে ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করেননি, ব্লু পেন দিয়ে করেছিলেন, এই ধরনের প্রচুর ফোন। তারপরে কিন্তু কমিশন সবার জন্য ওপেন করে দেয়। এইবার সেইখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি দেখেন, আপনার যদি ছবি এবং সিগনেচার পরিষ্কার বোঝা যায়, কেমন বোঝা যায় যে আপনি যে মানে ফর্মটা মানে প্রিন্ট আউট বের করছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, সেইটার দিকে যদি তাকানো যায় এবং আপনার মুখমণ্ডলের দিকে যদি তাকানো যায়, একজন ব্যক্তি যেন পরিষ্কার বুঝতে পারে যে হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি, এবং সিগনেচারটাও যেন পরিষ্কার থাকে, এটাই তাদের মূল বক্তব্য। এইবার প্রথমে বলা হয়েছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আগে লেখা ছিল না, কিন্তু আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছিলেন তখন সেইখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এবং পরবর্তীকালে সিগনেচার আপলোডের ক্ষেত্রে দেখবেন ব্ল্যাক পেনের কথা বলা হয়, পরবর্তীকালে ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে মানে লাইট ব্লু বা লাইট কালার আপনি যদি ইউজ করেন তাতেও চলবে, এবং ব্লু বা ব্ল্যাক যাই হোক, আপনার যদি সিগনেচারটা পরিষ্কার হয় তাহলে তাতেও চলবে, আপনার রিআপলোড করার কোনো দরকার ছিল না। এইবার বলবেন যে যেইটা কমিশনের তরফ থেকে দেখানো হয়েছে যে মানে একটা ভিডিও করে যে কিভাবে লাগানো হয়েছে ছবিটা একটা সাদা কাগজের ওপর ইয়ে করে, এইটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম এবং আপনাদের কেন আমি ধৈর্য ধরতে বলেছিলাম। আগামীকাল যেহেতু শেষ তারিখ, কিন্তু একের পর এক নোটিশ আসছিল, আশা করি এরপরে আর কোনো আপডেট আসবে না, সেই জন্য আমি বলেছিলাম যে কমিশন যেহেতু ঠিকঠাক কিছু বলছে না সেহেতু একটু ধৈর্য ধরে যান। এখন আপনারা যে কোনো সময়, এখন প্রত্যেকেই বুঝে গেছেন যে কি করা উচিত কি করা উচিত নয়, কিন্তু তারপরেও অনেকে ভুল করে ফেলেছেন। যেমন গতকাল একজন ছবি সিগনেচার ছাড়াই আপলোড করে দিয়েছে, সেটা তো একটা মানে বড় ভুল হয়ে গেছে, ক্যাফের থেকে সেটা ভুল করে দিয়েছে। তো এইবার আমি যখন একটা কথা বলবো, আপনারা যে ছবি পাঠাচ্ছেন আমাকে বা আপনাকে আমি অথেন্টিকেট করে দেব, এইটা হয় না, আমি কোনো অথরিটি নই, কারণ আমি যখন বলে দিলাম মানে সেইটা তো আপনি অথেন্টিক হিসাবে ধরবেন। এইবার সেক্ষেত্রে যদি কমিশন দুদিন পরে অন্যরকম মন্তব্য করে, কারণ কমিশনের কোনো ঠিক নেই, বিশ্বাসযোগ্যতা নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে যা ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমি বলতে পারি, আপনার যদি ছবি পরিষ্কার বোঝা যায়, সিগনেচার যদি খুব বেশি বেরিয়ে যেয়ে না থাকে, ওই ছবির লেন্থের মধ্যেই থাকে, তাহলে আপনি লাইট ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিন আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিন, আপনি ব্ল্যাক দিয়ে করুন আর ব্লু দিয়ে করুন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তার মধ্যে আপনাকে 30 থেকে 60 কেবির মধ্যে করতে হবে। দেখুন এই পিকচার এইগুলো যে যে ডিপিআই বলেছে ওগুলো অতটা ম্যাটার করে না, একটা ছবি পরিষ্কার বোঝার যাওয়ার জন্য ওই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে, তার বাইরে কিন্তু আর কিছুই নয়। ঠিক আছে, আর যেটা নাম দিয়ে সেভ করা ওইটা নিয়ে কিন্তু ইস্যু হওয়ার কথা নয়। আপনি আগে ভালো করে ইনস্ট্রাকশনটা পড়ুন যে ওইখানে কি বলা আছে, আপনি সেই অনুযায়ী কাজটা করেছেন কিনা। এইবার দেখুন যে একদম 100% পারফেক্ট হবে না, যে একটু বাঁকা বা ইয়ে, ঠিক আছে হতে পারে, কিন্তু অনেকটা বাঁকা হয়ে গেল, মুখে আপনি মানে সানগ্লাস পরে আছেন বা মাস্ক ভুল পরে হয়ে গেছে, আছেন, একটু তো বলতে পারি? জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে মানে আমার যে ছবিটা আছে সিগনেচারটা না ওটার থেকে অনেকটা বেরিয়ে গেছে আসলে, ঠিক আছে? এইটা তো ইনস্ট্রাকশনে বলাই ছিল যে মানে খুব একটা বেরোনো যাবে না, মানে ওর মধ্যেই লেখা হবে। এবার সেইটা আপনাকে মানে রিজেক্ট করবেই না কি করবে, রিজেক্ট করার কথা নয়, আপনাকে আমি ভয়ও দেখাচ্ছি না, কিন্তু স্যার কমিশন ক্রোমে মানে একটা সাইট আছে হুম যেখানে কিনা হুম ওখানে শুধু যদি মানে ফটোর জায়গায় ফটো আপলোড করতে হবে, সিগনেচারের জায়গায় সিগনেচার আপলোড করতে হবে। এবার যত বড়ই সিগনেচার হোক না কেন ওরা ওটাকে মানে ঠিকঠাক করে ওরা সিগনেচার ওইটাকে সিগনেচার আপনি ওইটুকু জায়গার মধ্যে নিশ্চয়ই করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই, সিগনেচার না না মানে না আপনার ওরা ওরা আসলে ওরা আমার কি যাদের করে নামটা ওরা অনেকটা বড়, মানে যাদের কি নামটা ওরা অনেকটা বড় অ্যাডজাস্ট তাদের করে তো না, সিগনেচারে হুম আসছে না। ওরা অ্যাডজাস্ট মানে করে ওদের মতো করে ওরা ওই এতে ওরা ওইটুকু adjust করে জায়গার মধ্যে ওরা করিয়ে দেয় ওটা। ওরা অ্যাডজাস্ট করে করাচ্ছে বুঝতে পেরেছে, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম করেছিলাম আমার সিগনেচারটা খুবই মানে স্মল হয়ে গেছিল, যার কারণে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না বলে আমি আবার ক্যাফেতে গিয়ে রি আপলোড করেছি।
এবার যেহেতু আমি রিআপলোড করেছি তখন আমার সিগনেচারটা বড় হয়ে গেছে, বাট ওরা কি করেছে ছবিটাকে ওরা ক্রপ করেনি, দ্যাটস ওয়াই আমার ছবির থেকে আমার সিগনেচারটা বড় হয়ে গেছে, মানে অনেকটাই বেরিয়ে গেছে বাইরে। বুঝতে পেরেছি। আমি- এইবার ব্যাপার হচ্ছে যে এই সমস্যাগুলো, দেখুন খুব যদি বড় রকমের সমস্যা না হয় ক্যান্সেল হওয়ার কোনো মানে মানে সম্ভাবনা নেই পার্থিপদ। এবার যদি একদমই ছোট করে দিন বা সিগনেচারটা একদমই বোঝা না যায় বা এই ধরনের কিছু, মানে বুঝতেই পারছেন যেটা আপনি নিজেও দেখলে মনে হবে যে হ্যাঁ এটা একটা বড় সমস্যা, হ্যাঁ তাহলেই দাদা। একমাত্র রিজেক্ট হবে, না হলে রিজেক্ট হবে না। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এখানটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাতে সমস্যা নেই। কিন্তু হ্যাঁ কি তাহলে হয়েছে আপনি যদি বলছিলেন না, মানে হুম। ছবির মধ্যেই সিগনেচারটা ওই শেপেই হওয়া উচিত, কিন্তু আমার না সেটা হয়নি, দুপাশ থেকেই বেরিয়ে গেছে সেটা অ্যাকচুয়ালি। আমি বুঝতে পেরেছি, কিন্তু এইবার ব্যাপার হচ্ছে যে ওইটুকুর জন্য আপনাকে একদম মানে পরীক্ষা থেকে বাতিল করে দেবে এইটুকু আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এটা সম্ভব আচ্ছা নয়। যাদের আচ্ছা খুবই মানে সমস্যা বা কোনো ধরনের উল্টোপাল্টা ছবি আপলোড করেছে করেছে ওগুলো রিজেক্ট হয়ে যাবে, বাকি আচ্ছা। মানে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বলছিলাম কম। এক্সামটা ফ্রেশ হবে বলে মনে হয়, সবাই বলছে কোশ্চেন পেয়ে যেতে পারে, যারা চাকরি এগুলো হারারা তাদেরকে এগুলো কোশ্চেন এগুলোর দিয়ে প্রশ্নের উত্তর হয় না ভাই, এগুলোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। হ্যাঁ ঠিক দাদা, আছে? হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যা সবে জয়েন করলাম। বলছি যে যে প্রসেসে ছবি আর ইয়েটা ওই সিগনেচারটা আপলোড করতে বলেছে আর কি, হুম এটা তো এডিট অপশন দেওয়ার সময় ওই প্রসেসটা দেখিয়ে, কিন্তু এর আগে আমি যে প্রথমেই ফর্ম ফিল আপ করি তখন এই হুম। প্রসেসে আমি কিন্তু ছবি আর সিগনেচারটা আপলোড করি না, যেটা ওই কম্পিউটারে ছবিটাকে স্ক্যান করে আপনার নিয়েছি তারপর ছবিটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ছবি সিগনেচার বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। আপনার কাছে এসএমএস এসেছিল? না আসেনি। তাহলে রিআপলোড করার কোনো দরকার খুব একটা আমি মনে করি না, কারণ আচ্ছা ঠিক আছে যারা অনেক বড় ভুল করেছে একদম মানে উল্টোপাল্টা করেছে তাদের দেখবে, বা বোঝা যাচ্ছিল না খুব মানে কেবি রেজুলেশনটা কম হয়ে গেছিল, একদম মানে হ্যাঁ ফেটে যাচ্ছিল, তাদেরকে যাদের এসএমএস করেনি কমিশন তাদেরটা আচ্ছা মোটামুটি আপনারা ঠিক ধরে নিতে পারেন, এবং সেই জন্যই কিন্তু আপনাদের এসএমএস পাঠায়নি। ঠিক আছে? আচ্ছা ঠিক। হ্যাঁ ওই এসএমএস ও আর পাঠিয়েছি বলছিলাম আর ওই এক্সপিরিয়েন্সের তখন প্রথম সার্টিফিকেট ওটা মানে স্কুল থেকে দিলেই হবে না, ডে অ্যাপ্রুভ হতে হবে? এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যেইটা ক্রাইটেরিয়া আছে পরবর্তীতে কমিশন চেঞ্জ করবে কি করবে না, ভেতরে কি করবে এইটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন, আপনার যদি মানে এক বছরের অধিক হয়ে থাকে, আপনি আপনার যদি অথেন্টিক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার যে সমস্ত আইডিগুলো চাইছে ইউনিক আইডিগুলো, স্কুলের নেম এবং জয়নিং রিপোর্ট যদি থাকে সেগুলো দিয়ে আপনি অবশ্যই সাবমিট করতে পারেন, সে নিয়ে কিন্তু তার মানে টিচার আইডি নেই আর কি, টিচার আইডিটা নেই। সেটা দেখুন আপনি সাইডে আপলোড করতে পারছেন কিনা টিচার আইডি ছাড়া, বা আপনাকে দিচ্ছে কিনা সুযোগ এডিট করার, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে? দাদা, যারা জেনারেল হ্যাঁ থেকে ওবিসি হয়েছে তাদের করণীয় কি এখন? কি হ্যালো, এক এক করে বলুন তাহলে শুনতে পাবো। যারা সবার সবার ক্ষেত্রে কি যারা রিআপলোড ফটো উইথ সিগনেচার দেখাচ্ছে এডিটে? হ্যাঁ হ্যাঁ সবার সবার ক্ষেত্রে ক্ষেত্রে কি? প্রথমে কিন্তু দেখাচ্ছিল না, এখন সবার হ্যাঁ, ক্ষেত্রেই দেখাচ্ছে, কিন্তু সবার করার দরকার নেই। 7 ওকে। তারিখের নোটিশে একদম পুরো 3 নম্বর প্যারায় পরিষ্কার করে লেখা আছে যে সবাইকে কি ছবি সিগনেচার আপলোড করতে হবে, একদম না বলে নো বলে লেখা আছে। ঠিক আছে? ওইখানে কিন্তু ওকে। সবাইকে ছবি সিগনেচার আপলোড করতে হবে না, যাদের মানে পরিষ্কার ছবি এবং স্বাক্ষর আছে তাদের রিআপলোড দেখালেও রিআপলোড করতে হবে না। এই বিষয়টা হ্যাঁ, এখন আমি পরিষ্কার করে দিচ্ছি। আমারটা ক্লিয়ার এন্ড বলছি ট্রান্সপারেন্ট যারা দেখাচ্ছে, কিন্তু হুম এটা অপশন আসছে, যারা অপশনে আছে। জেনারেল ছিল, যারা আগে জেনারেল ছিল এখন ওবিসি হয়েছে, হুম তারা কি এখন কি করবে? হ্যাঁ অবশ্যই, তুমি যেই ওবিসি ক্যাটাগরিতে গিয়েছো ওইখানে সার্টিফিকেট নাম্বার, তোমার যদি সার্টিফিকেট না থাকে সেটাও দেখবে ওই নোটিশেই লেখা আছে যে যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু ওইটা ক্যাটাগরিতে অনুযায়ী দেবে। পরবর্তীতে যখন রিটেন এক্সামের হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন আপনাকে ওই সার্টিফিকেট আপলোড করার সুযোগ দেবে। ঠিক আছে? যেহেতু আমরা হ্যালো নতুন দাদা, স্যার, যদি আমরা বের করাতে পারি সার্টিফিকেটটা তখন কি হবে? স্যার হুম স্যার আমার বলছি কথা পুরানো সার্টিফিকেটের নাম্বারটা এক কি এক করে দেবে? বলি। যাদের পুরানো সার্টিফিকেট আছে, ডিজিটাল সার্টিফিকেট ধরুন আছে, নতুনের জন্য রিভ্যালিডেশন করতে বলছে, তো হ্যাঁ রিভ্যালিডেশন হওয়ার আগে ওই পুরানো সার্টিফিকেটটাই কি দিয়ে এখন মানে হ্যাঁ হ্যাঁ আপডেট পুরনো করতে? সার্টিফিকেট ওটা তো লেখাই আছে, আপনি দেখুন ওই যে যে 2 নম্বর প্যারা, ঠিক আছে, যে পুরনো সার্টিফিকেট চলবে আপনাদের যদি নতুন হয়ে না থাকে, আপনি তো নতুন পুরনো যাই হোক না কেন আপনার মানে সার্টিফিকেট। হ্যাঁ নতুন সার্টিফিকেটের নাম্বার চেঞ্জ হবে না?
দেখুন অনেকের অনেক ধরনের সমস্যা হয়েছে, মানে নামে বানান স্যার ভুল আমার হয়েছে, সার্টিফিকেট নাম্বার চেঞ্জ হয়েছে, যাই থাকুক না কেন আপনার যে সার্টিফিকেটটা আছে সেইটা দিয়ে অ্যাপ্লাই করুন, পরবর্তীতে সেইটা সংশোধনে নিশ্চয়ই সময় দেবে, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। বলুন স্যার নেক্সট। আমার সমস্যাটা হ্যাঁ স্যার কি, হ্যাঁ বলুন। ওই যে আমার নাম্বারটা যেটা অন্যজনের অলরেডি আপডেট হয়ে গেছে আপনার তো সেক্ষেত্রে পুরনো সার্টিফিকেট আছে, ওটা নিয়ে করলাম, কিন্তু পরে ওটাকে আমাকে আরো সংশোধন করতে আপনি হবে ওটার কি পরে ওখানে দেখা সংশোধন করে নেবেন তো অবশ্যই। এবার পরীক্ষা যেহেতু, এখন আমি বলবো না যে দৌড়াদৌড়ি করুন, পরীক্ষার পরে না সেইটা একদম মানে, এখন যদি আপনার সময় থাকে আপনি যেতেই পারেন, না হলে না পরীক্ষার পরে। স্যার ওটা বলছি না স্যার, যে করেছে কিনা তার হচ্ছে আমার ব্লকেই, মানে আমার পাশেই বাড়ি, মানে আমি ওখানে দেখা যাচ্ছে যে করেছে আর কি, তো তাকে কি আমি বলবো এইগুলো সে তো এইগুলো আপনি করেছে। ব্লকে গিয়ে, আপনারটা যেহেতু ভুল হয়ে গেছে, মিসম্যাচ হয়ে গেছে, সেটা একমাত্র ব্লকে গিয়ে আপনি ঠিক করাতে পারবেন। আপনার সার্টিফিকেট আছে মানে আপনি পাবেন, ঠিক আছে। স্যার আমার একটা দাদা আমরা স্যার এখন আমার একটা জেনারেল, এসসি নিয়ে কথা ছিল স্যার। দাদা হুম, স্যার বলছি বলছি আমি কি এখন জেনারেল, কিন্তু মানে আমি এখন ওবিসি দিতে এসেছি, সদ্য যদি ইমিডিয়েট আমি না বের করাতে পারি ভেরিফিকেশনের সময়, তখন কি হবে? ওটা কি ক্যান্সেল হয়ে যাবে ক্যান্ডিডেট? না দেখুন, সার্টিফিকেট জরুরি ভিত্তিতে বের করা যায়, তার একটা নিয়ম আছে, ঠিক আছে। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে কিভাবে মানে সার্টিফিকেট মানে বের করা যায়। আপনি যদি পাস করে যান তাহলে সার্টিফিকেট বের করা সম্ভব, দ্রুত গতিতেই বের করা সম্ভব, ঠিক আছে। এবং সরকার সেইভাবে স্যার চিন্তা বলছি ভাবনাও কি করবে। দাদা হ্যাঁ, স্যার দাদা এসসি বলছি নিয়ে আমি একটা তো কথা মানে আমার জেনারেল থেকে ওবিসি ডি সার্টিফিকেট দ্রুত গতিতে বের করানো সম্ভব? আমি তো আবাসিক আরে ফ্যামিলি ট্রি আপনি, সিকিম আমি কোনো এরকম সরকার ব্যাপার। যেহেতু সুযোগ দিচ্ছে, আপনি নোটিশটা দেখুন না, সেখানে তো বলাই আছে যারা নতুন মানে অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে তো সুযোগ দিচ্ছে সরকার উইদাউট সার্টিফিকেটে। তার পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে সার্টিফিকেট বের করতে হবে, তখন চিন্তা ভাবনা করবেন। এবং এখন যদি আপনি প্রসেস করতে চান সার্টিফিকেট, সেটা করতে পারেন যদি অ্যালাউ করে। আর যদি মনে করেন না পরীক্ষাটা পার হয়ে যাক তারপরে আমি একটু দৌড়াদৌড়ি করে সার্টিফিকেটটা বের করে নেবো, তাহলে করবেন। আপনার দাদা দাদা স্যার আমি বলছি কি, যদি না আমি বের স্যার করাতে এসসি পারি সার্টিফিকেট আমার পুরানো ওইটা আছে, ক্যান্সেল হ্যাঁ হয়ে যাবে কোনটা? আছে কি? স্যার বলছি বলছি স্যার দাদা, বলছি আমার এসসি তখন যদি সার্টিফিকেটটা না বের পুরনো করাতে আছে পারি তখন কি তো ওটা ক্যান্সেল হয়ে যেতে না, পারে? আপনি তাহলে জেনারেল হিসাবে ট্রিট হবেন। যদি মানে যদি আপনি ধরেন আপনারটা ইনভ্যালিড হয়, তাহলে আপনার পুরো প্রার্থীপদটা বাতিল হয়ে যাচ্ছেন, আপনি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট হবেন, এইটুকু বলতে পারি, ঠিক আছে। আচ্ছা বলছি, রিভিউ রেজাল্ট তো এখন স্যার আসেনি, তো বলছি কি যদি পজিটিভ হয় তাহলে কি পরীক্ষার কোনো এফেক্ট হবে কোনো? এইটা সুপ্রিম কোর্ট যা রায় দেবে তার উপর নির্ভর করবে, এইটা আমার মানে স্যার এখতিয়ারের মধ্যে বলছি পড়ে কি না। আমার স্যার দাদা আমি এসসি সিগনেচার ছাড়াই সার্টিফিকেট ছবি রয়েছে, আপলোড করে তো ফেলেছি, কিছু সেখানে স্যার করণীয় আছে কি? নতুন একজন একজন নতুন করে বলুন। এসসি কার্ড আমার স্যার বলছি কি আমি বলছি এসসি নিয়ে একটু, হ্যাঁ হুম, স্যার বলছি আমার পুরাতন এসসি সার্টিফিকেট রয়েছে 2013-তে আমার পুরাতন এসসি সার্টিফিকেট রয়েছে, কিন্তু আমার ওখানে কিন্তু অনলাইনে দেখাচ্ছে নতুন সার্টিফিকেট নম্বরটা, হুম, তো আমি স্যার ওটা রিআপলোড করে দিয়েছি নতুন সার্টিফিকেট নাম্বারটা, ঠিক আছে, হুম। কিন্তু পুরাতন সার্টিফিকেটটা আমার কাছে নেই, তো স্যার আমি তো নতুনটা আপলোড করেছি, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে? আপনার যে কোনো একটা আপলোড করলেই হলো। আপনি যদি নতুন থাকে তাহলে অবভিয়াসলি নতুন করবেন, ওই নাম্বারটা যে ডিজিটাল নাম্বারটা যে আছে হ্যাঁ ওইটা স্যার দিয়ে আপনি ডিজিটাল নাম্বারটা স্যার নতুন আছে এবং কি ওটাই করেছি, কিন্তু আমার পুরাতন হাতে পুরাতনটা আছে স্যার। হ্যাঁ, তাতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। Thank you, sir. দাদা আমি সিগনেচার ছাড়াই ছবি আপলোড করেছি, কিছু উপায় আছে কি? এইটা একমাত্র কমিশন বলতে পারবে, কারণ কমিশনে গেলে কিছু হবে, কাজ শুনবে মনে হচ্ছে। সেটা আবেদন করতেই পারেন। দাদা, কমিশনের hello, যে দাদা। সংস্থা আছে, কমিশন নিশ্চয়ই এই দাদা করতে একটা পারে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মানে আমি যখন রিআপলোড করেছি ছবিটা, তো আমার হুম। সিগনেচার ঠিকই আছে, কিন্তু একটা আমার নামের একটা অক্ষর এ, ছোট হাতের last অক্ষরটা ওটা একটু আবছা এসছে, স্ক্যানের দোষ, স্ক্যানের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, সেই সময় না, লক্ষ্য করিনি। সমস্যা হওয়ার বোঝা কথা যাচ্ছে নয়, কথা নয়, ওগুলো নিয়ে পুরোনো কোনো ঠিক আছে, but দাদা হুম। আমি গ্র্যাজুয়েশন নাম্বারটা পুট করি না, এমএটা পুট করে সাবমিট করা আছে, ওটা কি প্রবলেম হবে? আপনি কি দুটোতেই মানে অ্যাপ্লাই করেছেন তাই তো, না 9, 10, হ্যাঁ 9, 10, 11? 11, 12 অ্যাপ্লাই করেছি, সেখানে গ্র্যাজুয়েশন নাম্বারটা যদি 60% ছিল না, গ্র্যাজুয়েশনে 60% এমএতে ছিল, তাই প্রথম ফর্ম ফিল আপ করেছিলাম, তখন এমএর নাম্বারটাই পুট করা আছে। বুঝতে পেরেছি। তো সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হলে তো মানে ওই রিজেক্ট লিস্টের ওইখানে দেখতেই পেতেন, তো সমস্যা হওয়ার কথা নয়। মানে পরীক্ষায় বসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দাদা আমি সদগোপ হয়ে ইডব্লিউএস এর সুবিধা নিতে চাই, পাবো? আমার তো ইডব্লিউএস বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন, কারণ যখন আপনি সার্টিফিকেটটা বের করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, তখন তো আপনি
মানে ওবিসি ছিলেন না টেকনিক্যালি, তো সেক্ষেত্রে আপনি চাইলে নিশ্চয়ই পারেন। বলছিলাম কোশ্চেন কি এরকম হবে? বলছি ইডব্লিউএস সার্টিফিকেটের ডেটটা কবের মধ্যে ইস্যু হতে হবে, মানে ইডব্লিউএস এর কি বাঁধা ধরা এইটা যে তো ফর্ম ফিল প্রপার আপের লাস্ট ডেটে গাইডলাইন নেই, ঠিক আছে, মানে ইডব্লিউএস এর ক্ষেত্রে। তাহলে যেই দিন হচ্ছে মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেই রকমটাই আমাদের ধরা উচিত। পরবর্তীতে কি করবে কমিশন আমি জানি না। এবার ওবিসি এক্সটেন্ড করা হয়। স্যার অ্যাডমিট কবে দেবে? হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন করার ছিল। স্যার একটা কোশ্চেন স্যার ছিল। অ্যাডমিট কবে দিতে পারে? স্যার বলছিলাম যে আমি গ্র্যাজুয়েশনে 1400-র উপরে নাম্বারটা দিয়েছি, তো ওটা কোনো অসুবিধা হবে না তো? না, আপনার পার্সেন্টেজ যদি আপনি যদি ওভারঅল দিন তাহলে ভালো, অনার্সের দিন তাহলেও ভালো। এবার যদি পাস না মানে 50%-এর জন্য আমি 1400 দিয়েছি, 1550 দেওয়ার ছিল ভেবেছিলাম, তো তারপর 1400 দিলাম। বলা আছে যে 3 রকম ভাবে দেওয়া যাবে, হয় অনার্স, আর নালে শুধু পাস, আর নালে পাস অনার্স মিলিয়ে। হ্যাঁ, তো পাস অনার্স মিলে 1400 দিয়েছি। হ্যাঁ, তাই অসুবিধা। তো ইভিএস যেটা থাকে আমাদের, ইভিএস বা কম্পালসারি বাংলা ইংলিশ, ওইটা যেটা নিয়ে তাহলে 1550 হচ্ছে, ওটা দিইনি, তো কোনো অসুবিধা হবে না? অসুবিধা হওয়ার কথা নয়। আর আরেকটা কথা স্যার, আরেকটা কথা ছিল, আর যে ফটোটা আছে সেটা আমি ফটোশপে যে ডাইরেক্ট ফটোর সাথে সিগনেচার অ্যাড করে ওদেরকে দিয়েই করা করিয়েছিলাম। পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা আপনার ফটো? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে। আশা করি সমস্যা হবে না। আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, আর অ্যাডমিট কবে দিতে পারে? হ্যালো দাদা, আমার কাছে এত লোক বলছে একসঙ্গে সবাই আমার নামটা হচ্ছে অনেকটা বড়, ঠিক আছে, 5টা ওয়ার্ডে। তো নামটা ডান দিকে আর বাঁ দিকে একটু বেড়ে গেছে সিগনেচার ফটোর নিচে। আপনি কি যখন প্রথম আপলোড করেছিলেন তখন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? তখন কি কোনো এসএমএস এসেছিল আপনার আপলোডের? না, কোনো সমস্যা আসেনি। তারপরে কি আর আপনি রি আপলোড করেছেন? পরবর্তীতে যখন চেঞ্জ করতে বললো তো আবার চেঞ্জ করে দিয়েছি। তাড়াহুড়ো করে চেঞ্জ করতে, পরবর্তীতে যেটা এডিটে নোটিশ এসেছে কিনা, এতে চেঞ্জ করাতে আমার সিগনেচারটা একটু বড় হয়ে গেছে নিচে। অসুবিধা হওয়ার কথা নয় এগুলোর জন্য, খুব ছোটখাটো এগুলো তো, মানে এগুলোর জন্য যে বাতিল করে দেবে এমনটা নয়, কিন্তু আবার ওখানে নোটিশে তো লেখাও আছে যে নির্দিষ্ট গাইডলাইন না মানলে বাতিল করতে পারে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। না, ওদের যেটা ক্রপিং এরিয়াটা দেখাচ্ছিল না, ওই এরিয়ার মধ্যে আমার নামটা আছে, ক্রপিং এরিয়ার মধ্যে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার আমারটা শুনুন। স্যার আমার কোশ্চেন ছিল স্যার। বললাম কি স্যার, আমার ফটো একবার আসছিল, এসএমএস আসছিল, ফটো আপলোড করছি, তবুও দেখাচ্ছে রি আপলোড। এখন সবাইকে তো রি আপলোড দেখাচ্ছে, এবার আপনার এখন আর নিশ্চয়ই দেখাচ্ছে না? এখন দেখাচ্ছে, একবার ফটো আপলোড করছি, এত দেখাচ্ছে। ঠিকঠাকভাবে আপলোড করেছেন? হ্যাঁ করেছি তো। তাহলে ওটা দেখুন, প্রথম এই সমস্যাটা হচ্ছিল যে একবার আপলোড করার পরেও রি আপলোড দেখাচ্ছিল, ঠিক আছে, তারপরে কিন্তু এই আপলোডটা বন্ধ করে দিয়েছে। হ্যালো স্যার, আমার দুটো কোশ্চেন করার ছিল স্যার। নমস্কার দাদা, একটা কোশ্চেন আছে আমার। বলুন। বলছিলাম কি, আমি সদগোপ থেকে এডব্লিউএস বানিয়েছি, হ্যাঁ, তো বর্তমানে তো এখন সদগোপটা ওবিসিতে পড়ে যাচ্ছে, এটা তো আমি কি এডব্লিউএস এর সুবিধা নিতে পারবো? এইটা দেখুন, ব্যাপার হচ্ছে যে এর আগে আমি বলেও দিয়েছি যে আপনি যখন ইডব্লিউএস করেছিলেন তখন তো ওবিসি ছিলেন না, তাই না? আপনি নতুন হয়েছে, এবার টেকনিক্যালি আপনার পাওয়া উচিত। আর এটাও ঠিক যে কোনো সংরক্ষিত প্রার্থী ইডব্লিউএস এ যেতে পারে না, ঠিক আছে? মানে ওই তখন কি হয়েছিল, মানে ওটা লিস্টটাকে স্টে করা ছিল হাইকোর্ট থেকে। সেটার কথাই বলছি, তার মানে তো কি সেটা বাতিল ছিল, এক্সিস্ট মানে নিয়ম অনুযায়ী তো আপনি ওবিসি ছিলেন না তখন, এক্সিস্টিং নিয়ম অনুযায়ী, তাই না? হ্যাঁ, আর আমার কাছে এখন সময় নেই যে আমি ওবিসি বানাই, এরকম একটা অবস্থায় পড়ে আছে। না, ওবিসি তো এমনিতেও দিচ্ছে, আপনাদের ছাড় তো দিচ্ছে, এমন না যে স্যার একটা কোশ্চেন ছিল। আমি পিএইচ আমি চশমা পরা ছবি দিয়েছি, ওখানে সানগ্লাসের কথা শুধু বলা হয়েছে, ঠিক আছে, যেহেতু সানগ্লাসের কথা বলা হয়েছে, যাদের চশমা পরেন একান্ত এবং পাওয়ার আছে, তাহলে যদি মুখটা ঠিকঠাক বোঝা যায় চশমার জন্য, তাহলে ওইখানে যে কোনো ধরনের মানে গ্লাসের কথা বলা হতো। তো যেহেতু পার্টিকুলার সানগ্লাসের কথা ইউজ করা হয়েছে, মানে যাদের চশমা আছে, পরিষ্কার মুখ বোঝা যাচ্ছে, আশা করি তাদের কোনো সমস্যা হবে না। বলছিলাম কোশ্চেন কি রকম হতে পারে? কোশ্চেন এসএসসি জানে, যারা করেছে কোশ্চেন সেটার তারা জানে, আমি বলতে পারবো না।
ঠিক আছে, একটা এগুলো আইডিয়া করা যাবে না যে ইজি টু মডারেট হতে পারে বা ইজি হতে পারে? আলোচনার বিষয় নয় তো। বলছি স্যার, নেমটা কি নিজের নামেরই হতে হবে? না, ওখানে মেনশন ছিল, আমি দেখেছি মেনশন ছিল। সমস্যা না। ওইটা যাতে ভুল না হয় তার জন্যই করা হয়েছে আমার মনে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। স্যার বলছিলাম স্যার, বলছি রেজাল্ট বেরোনোর পর যদি মেরিট লিস্টে জেনারেল ওবিসি দুটোতেই নাম থাকে তাহলে ক্যান্ডিডেট কোনটা নিয়ে পার্সু করতে পারবে? সেটা কি ক্যান্ডিডেটের ইচ্ছার উপরে? যে যতগুলো আপনি ক্যাটাগরিতে ক্লিয়ার করবেন ততগুলোতেই পাবেন। এবার মানে ক্যান্ডিডেট হয়তো জেনারেল নিয়ে এগোতে চাইছে, জেনারেল নিয়ে এগোতে পারবে সে? বললামই তো সেটা, ঠিক আছে? স্যার বলছিলাম যে স্যার আমি বলতে চাইছি যে ছবি আমি আপলোড করেছি আর সিগনেচার পরে আপলোড করেছি, কিন্তু সব ঠিকঠাকই আছে, কিন্তু আমার এটা একটু মনে খুঁতখুঁত ছিল, সেই জন্য আমি দিদিকে বলতে কল করে একটু অভিযোগটা জানিয়েছি। কোনো অসুবিধা হবে কি? দিদিতে বলার সঙ্গে এর কি সম্পর্ক আছে? না, দিদিকে বলো, ওনারা বললো যে আমরা এসএসসি দপ্তরে এই অভিযোগটা জানাবো। তো না, এমনি আপনার যদি ছবি সিগনেচার ঠিকঠাক থাকে, ছবি সিগনেচারে কোনো প্রবলেম অতটা নেই, কিন্তু মানে ফটোশপ থেকে ছবিটা আছে, সিগনেচারটা পরে এড করা হয়েছে, কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা দিতে পারবো তো? ছবিটার ওই হ্যালো, আচ্ছা, থ্যাংক ইউ। বলছি স্যার যে ছবিটা যেটা আছে ওই এটা কি 60 কেবির মধ্যে, তার মানে লোয়ার লিমিট কে কিছু আছে যে এত কেবি হয়ে গেলে 30 বা থেকে কিছু? 60। 30 থেকে 60 আমার স্যার মানে 28 কেবি হয়েছে, আমি ওই জন্য ভাবছি, কিন্তু আবার পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার প্রবলেম দেখুন, হয় কি কিছু? এগুলো অ্যাকচুয়ালি কি যা ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী মানে সবাই যে সবকিছু করতে পেরেছে এমনটাও নয়। এবার কিন্তু আপনার তো এইটুকু রাখা উচিত ছিল। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমারটা প্রার্থীপদ বাতিল হবে কি বা কোনো সমস্যা হবে কি না হবে, এইটার উত্তর দেওয়ার অথরিটি আমার নেই। এবার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, প্রশ্ন আসে, আমি যতটা পারছি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে স্যার 30 কেবির মধ্যে করে আপলোড করে দিতেই হবে, তাহলে দিলেই হবে, তাই না? এবার এসএসসিও অনেক রকম বিভ্রান্তি ছড়িয়েছে বা ঠিকঠাক ভাবে ইনস্ট্রাকশন দিতে পারেনি। অন্য পরীক্ষায় হয় এত কিছু মানে সমস্যা হয় না, এসএসসির ক্ষেত্রেই যত সমস্যা। তো যাই হোক, একটা মিসম্যানেজমেন্ট তাদের রয়েছে। তবে আমার মনে হয় যে যাদের ছবি এবং এ নিয়ে কোনো মানে এসএমএস আসেনি তাদের রিআপলোড না করাই ভালো ছিল, বা করাও খুব একটা দরকার নেই। ছবি এবং সিগনেচার পরিষ্কার বোঝা গেলেই হলো। সেটা আপনি নামে যদি ইয়ে করে থাকেন না থাকেন এগুলোর জন্য খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? আমার তো স্যার এসএমএস আসেনি। হ্যাঁ, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার বলছিলাম আমরা এক্সপেরিয়েন্স নিয়ে একটু বলুন না, যে কেউ যদি পার্ট টাইম বা গেস্ট টিচার হিসেবে কাজ করে থাকে স্কুলে, দেখুন তাহলে আপনাদের যে জিনিসগুলো ইনফরমেশন গুলো চেয়েছে সেগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করে দিন, ঠিক আছে? তো তাতে পরবর্তীকালে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আপনি সমস্ত কাগজপত্র দেখাবেন, যদি আপনার একটা মান্যতা পায় তাহলে পেলেন আপনি। কারণ এগুলো আগেই মানে রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলোর ভেরিফিকেশন হবে, ঠিক আছে? তো স্যার আমার স্যার ধরুন এক্সিস্টিং রোল নাম্বার আর টিচার কোড নেই, কিন্তু বাকিগুলো আছে, তাহলে ওটা দিয়ে কি করতে পারবো? সে যদি মানে অ্যালাউ করে ওইখানে, কারণ এসএসসি এক সময় এক এক রকম করছে, ঠিক আছে? এবার অ্যালাউ করলে আপনি করে দিতে পারেন। হ্যালো, স্যার এই ফর্মটা পরে ক্যান্সেল হওয়ার কোনো ব্যাপার থাকবে কি? না, এক্সপেরিয়েন্সের নাম্বারটা আপনি পাবেন না, বাকি আপনি জেনারেল ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আপনি কমপ্লিট করবেন। কিন্তু এক্সপেরিয়েন্স হলো না, আমার আগে যে হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার ওবিসি আধিকারিক ইডব্লিউএস করা যাবে? এক্ষেত্রে সমস্যা হবে না কিভাবে? হ্যালো, বলছি আমার ওবিসি আধিকারিক ইডব্লিউএস করা যাবে সার্টিফিকেট? সেটা কি করা যাবে সেটা তো আপনি কোনটা করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? আপনার যেটা সুইটেবল মনে হবে আপনি সেটা করবেন, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যালো স্যার, বলছি যে আমি আমার ওবিসি যে ডিজিটাল সার্টিফিকেট নম্বর সেটা দিয়েছি, তো পরে বলছে যে সার্টিফিকেটটা রিভ্যালিডেট করতে হবে, তখন এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি আমার পরে কোনো অসুবিধা হতে পারে? না, পরে ওই যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন যদি চেঞ্জ হয়, আপনি তো আপনার তো অলরেডি একটা সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে? হ্যাঁ এটা চেঞ্জ স্যার, আমার রয়েছে, কিন্তু
কিন্তু চেঞ্জ ওরা হলে ওরা ওখানে চেঞ্জ, রিভ্যালিডেট করার সময় ওরা সেই সার্টিফিকেটটা নিয়ে নেবে, পুরোনোটা নিয়ে আমাকে নতুন দেবে। আপনি জেরক্স কপি রেখে দেবেন, এভিডেন্স আপনার কাছে রেখে দেবেন। আর এমন তো নয় যে মানে রাখতে পারবেন না। আর আপনি তো কোনো মানে ইললিগাল কাজ করছেন না, আপনার কাছে ছিল, সেটা চেঞ্জ হয়েছে, সেটা সরকারের ব্যাপার, সরকার কি করছে না করছে। আপনাকে একটা সংরক্ষণের দিতে হবে, ঠিক আছে? আর সেইটা আচ্ছা আপনাকে পরবর্তীতে সুযোগ পাবেন। এখানে আচ্ছা বলাও ঠিক আছে, আছে। দেখবেন যে মানে ইসের রিটেন পরীক্ষা হয়ে যাওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন আবার হয়তো অপশন দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, আমি বলছি রিটিন পরীক্ষা হওয়ার পরে ভেরিফিকেশন হওয়ার পরে কি ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে? সেইটা সরকার কি করবে, এসএসসি কি করবে, কখন ভেরিফিকেশন করবে না কেন সেটা বলছি, এসএসসি। এক্সপিরিয়েন্সের নাম্বারটা যদি কারো যোগ হয়ে যায়, মানে ধরুন এরকম ভাবে পার্ট টাইম করবো আমি হিসাব অনুযায়ী আগেই করবে, ঠিক আছে? ঝাড়াই বাছাই করেই তবে ইন্টারভিউ লিস্টটা বের করবে নিশ্চয়ই। না কেন বলছি, না হলে যদি এখন ইন্টারভিউ লিস্টটা বের করে দেয় 10 নাম্বার যদি যোগ হয়ে আমি ধরুন এমপ্যানেল হয়ে সেটা গেলাম, আমি বুঝতে পেরেছি আপনি তখন কি বলতে চাইছেন। সেইটার মাথায় মানে এসএসসির মাথায়ও নিশ্চয়ই সেই বিষয়টা আছে, এমন তো নয়। কারণ অনেকেই অনেক রকম ভাবে ফর্ম ফিল আপ করেছে, তো সেগুলোর তো ভেরিফিকেশন হবে। এবার হয়তো সবার ভেরিফিকেশন হবে না, যা মোটামুটি একটা মানে উপর দিকের কাট আপ অনুযায়ী যতজনকে ডাকার মতন পসিবিলিটি তাদেরকে ভেরিফিকেশন করে নিল। তারপরে যদি কিছুজন তার মধ্যে বাদ যায়, তাহলে নিচের দিক থেকে আরেকটু টেনে নেবে, তারপরে ফাইনাল ভাইভা লিস্ট বের করবে, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমার তো কোশ্চেন ছিল। বলুন। হ্যালো। হ্যাঁ বলছিলাম, আমার যখন ফর্ম ফিল আপ করি আমার ফটো আর সিগনেচার সংক্রান্ত কোনো সমস্যা ছিল না। এইবার ফটো কি এডিট করার কোনো দরকার আছে? না, তাহলে এডিট করার তো কোনো দরকার নেই। তাহলে আমার মেসেজও কোনো আসেনি। হ্যাঁ, এডিট করার দরকার নেই, ওখানে তো দেখবেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন। হ্যাঁ বলুন। আর সেকেন্ড কোশ্চেন যেটা, ধরুন যখন ফর্ম ফিল আপ করি তখন হচ্ছে 9, 10, 11, 12 দুটোর জন্যই করেছি, আর গ্র্যাজুয়েশনেরও নাম্বার দিয়েছি আর এমএরও নাম্বার দিয়েছি। এবার গ্র্যাজুয়েশন 60% নেই। এবার ধরুন 9, 10 এর ক্ষেত্রে যখন একাডেমিক স্কোরিং হবে তখন কি ওটা 60% মানে মাস্টার ডিগ্রিটা থাকলেই হবে তো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি যেটা হায়ার আপনাকে সেটাই ধরবে। ওখানে পরিষ্কার লেখা আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন, যেটা 9, 10 এর ক্ষেত্রে যেটা আপনার পিজি গ্র্যাজুয়েশনের মধ্যে যেটা হায়ার আছে সেটা ধরা হবে। আর 11, 12 এর ক্ষেত্রে কিন্তু পিজি ধরতেই হবে, তাহলে তো কিছু করার নেই, কারণ ওটার যোগ্যতাই হচ্ছে পিজি লেভেল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে 9, 10 এর ক্ষেত্রে দুটোর মধ্যে যে কোনো হবে, এটা নিশ্চিন্ত থাকুন। আচ্ছা আচ্ছা। আর ফটো সংক্রান্ত কোনো মেসেজ কিন্তু আসেনি, ওর জন্য তাহলে পরিষ্কার বোঝা গেলে কিছু করতে হবে না, রিআপলোড করতে হবে না। ওখানে দেখবেন যে 7 তারিখের নোটিশে বলাই আছে, যদি আপনার সঠিকভাবে আপলোড করে থাকেন তাহলে রিআপলোড করতে হবে না। আপনি নোটিশটা ভালো করে পড়ুন, আমার মুখের কথায় তো হবে না, আপনি নিজে পড়ুন, পড়ে দেখুন। প্রত্যেকটা নোটিশ আমি গ্রুপে দিয়ে দিই, তাই না? এবার অনেক বন্ধু বান্ধব বলছে সবাইকেই নাকি ফটো রিআপলোড করতে বলছে। ভুল কথা, একদম ভুল কথা, সম্পূর্ণ ভুল। আমার এখানে ইডব্লিউএস নিয়ে অনেক কিছু আছে, যেটা মানে নাকি যখন খুশি হলে হবে। আমি আমার নিজের ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার নিজের কিন্তু ব্যাংকিং এর ডকুমেন্টেশনে আমার নিজেরই মানে পুরো রিজেক্ট হয়েছিল আমার। আমার ইডব্লিউএস টা যখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম তারপরে ইস্যু ছিল। দেখুন, ইডব্লিউএস এর নিয়ে কোনো নির্দিষ্ট মানে আলাদা করে ওবিসির মতন তো নোটিশ দেয়নি। তার মানে কি এসসি এসটি ওবিসি যার ওগুলোর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে। আমি ওটাই বলছি যে লাস্ট ডেটের আগে হতে হবে, কিন্তু এটা অনেকেই বলছে যে এটা পরে হলেও হবে। সেক্ষেত্রে আমি এই জন্য আমার ব্যক্তিগত এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ এসএসসি যখন যা খুশি তাই করছে। মানে গ্যারান্টি বলতে হ্যাঁ এটা ঠিক, আর কেউ যদি কেস করে দেয় তখন কিন্তু আবার একই জিনিসে আসবে না। এই জন্য বলছি কি আমার নিজেরই ব্যাংকিং এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ ডকুমেন্টেশন আমি নিজেই রিজেক্ট করেছিলাম, কারণ সেটা তো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সেইটা তো ওবিসির ক্ষেত্রে তো সেটা মানা হলো না। এবার বলবেন যে সেটা কিন্তু কেসের মধ্যে রয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে না, আমাদের তো কোনো নোটিশ দেয়নি, তো আমাদের বললে হবে। সেই জন্য তার মানে এখন যেরকম নিয়ম সেই অনুযায়ী চলতে হবে। এবার কে কি করবে না করবে, ইডব্লিউএস দিয়ে করবে না ওবিসি দিয়ে করবে, সেটা তার সম্পূর্ণ মানে ব্যক্তিগত ব্যাপার। এটা আমি এটাই বললাম যে লাস্ট ডেটের আগে হতে হবে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার বলছিলাম, বলছি আমি একটু বলে নি স্যার। বলছিলাম ওবিসি যে রিজেনারেট করতে হচ্ছে বা ওবিসি নাম্বারটা ওখানে যে রেজিস্ট্রেশন নাম্বার ওটা তো ম্যান্ডেটরি নয়, ওটা কি দেওয়া উচিত হবে না উচিত হবে না? আপনার যদি থাকে অবশ্যই দেবেন। আপনার পুরনো থাক নতুন থাক, আপনার থাকলে আপনি 100% দেবেন।
আপনার যদি ওইটা না কাদের ওবিসি জন্য, যাদের ওবিসি আমি আছি, কিন্তু ওবিসি যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা তো ম্যান্ডেটরি নয়, কিন্তু আমার ওবিসি এ থেকে বি হয়ে গেছে, পরে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হবে, এই জন্য ওখানে আমি কি দিতে চাইছি। আপনি নোটিশটা ভালো করে পড়ুন, তাহলে ওখানে পরিষ্কার লেখাই আছে যে আপনার পুরনো থাক নতুন থাক এভিডেন্সের জন্য পরবর্তীকালে সেইটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এবার আপনি দেবেন কি সে দেবেন না সেটা আলাদা ব্যাপার, আপনি একবার নোটিশটা পড়ুন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে ওটা দিতে হবে কি হবে না। আমার তরফ থেকে আমি বলে দিলাম যে আপনার থাকলে অবশ্যই আপনি দেবেন, বাকিটা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়াই উচিত তাহলে। আর আচ্ছা, আরেকটা স্যার, যখন ফর্ম ফিল আপ করছিলাম তো আমাদের কোনো কনফার্মেশন বা কোনো মেসেজ আসেনি, সেরকম কি কারো মেসেজ এসেছিল? না, সেই আপনার ফর্মটা তো আছে নাকি, মেসেজ ফর্মটা আছে, সার্ভারের অনেক কারণে সময় কি আছে। হয়, অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে কনফার্মেশন বা রেজিস্ট্রেশন নাম্বার একটা মেসেজ নেক্সট আছে, আর সেক্ষেত্রে কারো, আমাদের ক্ষেত্রে কি আসছে? নেক্সট কারো আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার বলছি আমি দেখে দেন না স্যার ছবিটা, একটু আমি ওয়েট করে আছি 1 ঘন্টা ধরে, প্লিজ খালি একবার দেখে দেন, তাহলে যে আপনি খালি আপনার মতো করে বলবেন না, আমার হিসাবে অসুবিধা হবে না, ঠিক তাহলে আছে, আমি এটা শেষ করি তারপরে আমি মেসেজ কথা বলবো। আর কারো কোনো হ্যাঁ প্রশ্ন? স্যার, হ্যাঁ স্যার বলছি আমার 2013 সালের ওবিসি সার্টিফিকেট ছিল হুম এবং সেটা ম্যানুয়াল, এবং আমি যখন ওখানে সার্চ করছি আমাদের ডিজিটাল নাম্বার দেখাচ্ছে। হ্যাঁ তো আমি যথারীতি এসডি অফিসে গেলাম এবং ওরা কি করলো, ওই যে ওখানে যে দেখাচ্ছে ম্যানুয়াল নাম্বার বা এখানে বা ডিজিটাল নাম্বার বা আমার নাম বা আমার জাতি যেটা দেখাচ্ছে, ওটা একটা প্রিন্ট আউট বার করে আমাকে বললো যে আপনি ওইটা আপনাদের যে আছে ম্যানুয়াল সার্টিফিকেট ওর পেছনে চিটিয়ে আপনি ওটা করে নিন, ল্যামিনেশন করে নিন। হুম তো আমি এখন ওইটা দিয়ে দিয়েছি। এবার আরেকটা স্যার জিনিস, আমার মানে ওই নাম্বারটাই দিয়েছি, মানে আমার আগের যে ডিজিটাল নাম্বারটা, আগের নাম্বার 2013 সালের যে সার্টিফিকেট সেটার যে সেটা রেসপেক্টে যে ডিজিটাল নাম্বারটা সেটা দিয়েছি। হুম কিন্তু এখন স্যার মানে আমি যদি নতুনের জন্য অ্যাপ্লাই করি, তো আমি নতুনের জন্য অ্যাপ্লাই করার জন্য ডোমিসাইল বলুন বা ইনকাম নতুনের সার্টিফিকেট জন্য সব বার অ্যাপ্লাই করতে করেছি। হবে কেন আপনাকে? না, আমাদের যে রিভ্যালিডেশনের জন্য, মানে সেটা তো আমাদের আপনাকে অটোমেটিক দেবে, ঠিক আছে, সেটা তো অ্যাপ্লাই করে আপনি যদি চেঞ্জ হয়, আপনার কাছে তো হ্যাঁ তথ্য প্রমাণ রয়েছে যে আমার আগে এইটা ছিল এখন এইটা হয়েছে, আপনি যদি পুরোনোটাও দিয়ে থাকেন কোনো সমস্যার কিচ্ছু হবে না, ঠিক আছে। হ্যাঁ মানে স্যার এখন ওরা বলছে যে ঘুরে যদি ওইটা যদি তোমার সার্টিফিকেট চাই এখন নতুন, তাহলে তোমাদেরকে ঘুরে মানে যে যারা মানে অলরেডি ছিল যাদের চেঞ্জ হয়েছে তাদেরকে ওইটা ডকুমেন্টস জমা দিতে হচ্ছে। এবার আমি তাহলে জিজ্ঞেস করলাম, বলছে না যদি ওইটা যখন রিভ্যালিডেট হবে মানে যখন নতুন তৈরি হবে তখন কিন্তু ওর সার্টিফিকেটের নাম্বারও চেঞ্জ হবে 1 নাম্বার, কারণ তোমার বি থেকে এ এসেছে, যাদের বি থেকে বিতে আসে তাদের চেঞ্জ হবে না, এবং ইস্যুইং ডেটও চেঞ্জ হবে, মানে আমি যেই দিন বার করবো সেদিনে হবে। তো আমি স্যার বলছি তাহলে কি আমি ওয়েট করে যাব, কারণ তাহলে পুরনো সার্টিফিকেটটা যেহেতু আছে প্লাস যেহেতু আমার আপনি তো এখন আপনাকে তো করতেই হচ্ছে, আপনাকে তো দিতেই হচ্ছে, ঠিক আছে। আর এখানে নোটিশে লেখাও আছে যে আপনাকে মানে যদি থাকে তাহলে আপনি দিয়ে দিন, এর জন্য মানে সমস্যার কিছু হবে না। যে আপনি না আমি আপডেট করে দিয়েছি, আমি এই নাম্বারটা দিয়ে আপডেট করে দিয়েছি। আমি বলছি স্যার আমি নতুন ওবিসির জন্য কি অ্যাপ্লাই করব, তাহলে আবার আমার নতুন সার্টিফিকেট নতুন অ্যাপ্লিকেশন নাম্বার একটা আসবে, পরীক্ষার সময় ওইটা কি দৌড়াদৌড়ি না করাই ভালো। আচ্ছা 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 ঠিক আছে। না আমার কাছে আমার কোনো সমস্যা নেই, মানে না বললে না করলে তো অসুবিধা নেই, আমার তো আগেরটা যেহেতু আছে। হ্যাঁ হ্যাঁ আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরীক্ষার পরে ওটা আপনি বের করে নেবেন, ঠিক আছে। আর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দুটোই দেখাবেন, তখন ওইটা আপগ্রেড হয়ে যাবে, মানে সার্টিফিকেট নাম্বারটা ওরা চেঞ্জ করার সুযোগ দেবে। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমার একটা স্যার প্রশ্ন ছিল, একটু শুনবেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার বলছি, আমি ছবিটা আমার ছবি ঠিক ছিল, আমার কোনো SMS টেস্ট কিছু আসেনি, সিগনেচার এবং ফটো ঠিক ছিল। এবার যখন বলেছে, এবার আমি সেই কামাল হোসেন স্যার একটা ভিডিও দেখছিলাম যে সবাইকে আপলোড করতে হবে, তো আমি কি করেছি ভয়ে আবার সেই মানে ওরা যেমন ডেমো একটা দেখিয়েছিল ওইভাবে করে আপলোড করেছি, দেখলাম যে আমার ছবিটা ভালো হয়নি, আমি পুনরায় তার পরের দিন আবার একবার ঘুরে আপলোড করেছি, মানে আগেরটাই। ওটা কি কোনো সমস্যা হতে পারে? না না, সমস্যার কিছু হবে না, তখন ওই ইয়েটা খোলা ছিল। আর সত্যি কথা বলতে মানে আমি বারবার বলি যে কখনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কে কি বললো না আমি কি বললাম না অন্য কেউ কি বললো, একদম তাড়াহুড়ো করবেন। এই যে আমি এত পরে কেন বলছি, এখন আর সম্ভাবনা নেই। এইবার মানে সার্ভারের একটু সমস্যা হচ্ছিল, আপনি দেখবেন যে একটু রাতের দিকে ভোরের দিকে করলে মানে সমস্যার কিছু হয় না। তো আপনি আরামসে নিজে যেটা বুঝবেন এবং নোটিফিকেশনটা একটু পড়ুন না আপনি, আমি নোটিফিকেশনটা প্রত্যেকটা জিনিস গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি বলেও দিচ্ছি, আপনি নিজেও সেটা পড়ুন, ট্রান্সলেট করে দেখুন, দুজন বন্ধুর সঙ্গে কথা বলুন, তাহলে এটার মানে কি হতে পারে লজিক্যালি ভাবুন। আপনি আপনার পরিষ্কার ছবি এবং সিগনেচার যদি থাকে আপনার কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। স্যার আমার ছবি থেকে একটুখানি সিগনেচার বেরিয়ে আছে, আশা করি অসুবিধা হবে না, ঠিক আছে।
স্যার তারপর আরেকটা ছিল যে আপনারা নিশ্চিন্তে পড়াশোনা করে যান, আর এখন তার অপশনও নেই যে আপনি রিআপলোড করবেন আবার নতুন করে ঠিক করবেন, সেই অপশন তো আর দিচ্ছে না। অতএব ওই দিকের চিন্তা বাদ। তো মানে ওই ফর্ম বাতিল না না, ও মানে খুব বড় ভুল না করলে ফর্ম বাতিল হয় না। ফ্রড বা চিটিং এই ধরনের কিছু না করলে ফর্ম বাতিল হয় না, প্রার্থীপদ বাতিল হয় না। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার বলছি, আমাকে কোনো মেসেজ কিছু দেয়নি ছবির জন্য, ফটোর জন্য, কিন্তু আমি আবার রিআপলোড করে দিয়েছি। ওই যে প্রথমে দেখছিলাম যে সাদা পেপারে ফটো ছবিটা লাগিয়ে তারপর নিচে সই করলে ছবি তুললে সেটা কোয়ালিটি খারাপ হচ্ছিল, তাই যেভাবে ছিল আগে ওই ফটোশপ থেকে নিচে সিগনেচারটা দিয়ে ক্রপ করে যেভাবে আগে করেছিলাম সেইভাবে আবার করলাম। মানে প্রথমে এইগুলো নিয়ে যদি বাতিল করতে হয় অর্ধেক মানে বাতিল হয়ে যাবে, ঠিক আছে, অর্ধেকের বেশি বাতিল হয়ে যাবে। তো এইটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, আর এগুলো নিয়ে মন খারাপ করে পড়াশোনা খারাপ করার কিছু নেই। আপনার ছবি এবং ইয়ে যদি ঠিক থাকে তাহলে আপনি নির্দ্বিধায় পড়তে থাকুন, ঠিক আছে। বাকি যদি কোনো সমস্যা হয় পরবর্তীকালে নিশ্চয়ই কমিশন যাওয়া যাবে, সেটা ঠিক করা যাবে। এখন ওগুলো একদম বাদ দিয়ে দিন, আপনি আপলোড করে দিয়েছেন, সব ঠিকঠাক হয়ে গেছে। এখন যদি কোনো বড় রকম ভুল না করে থাকেন ওগুলো মাথার থেকে সরান, পরিষ্কার, আপনি পড়াশোনার দিকে মন দিন। বাকি কি হবে না হবে পরবর্তীতে, কমিশন এক এক সময় এক এক রকম কথা বলছে, ঠিক আছে, তার নিজের কথার কোনো দাম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে এইটুকুর জন্য আপনাদের কারো প্রার্থীপদ বাতিল হবে। এবার যদি মানে আপনি মানে অনেক বড় ভুল করে থাকেন, ছবিটা একদমই বোঝা যাচ্ছে না, এই ধরনের কিছু করলে বা ভুল তথ্য দিয়ে থাকেন, তবেই একমাত্র বাতিল হওয়ার সম্ভাবনা। বাতিল কিন্তু সহজে হবে না প্রার্থীপদ, ঠিক আছে। অতএব এইগুলো একদম মানে মাথার থেকে দুশ্চিন্তা একদম ছড়ান। স্যার ছবি ভালো বোঝা, সিগনেচারটা স্যার ওই মানে ফটো নিচে বসাতে হয়েছে, তাই সাইজটা একটু সিগনেচারটা ছোট হয়েছে স্যার, ওর বাইরে তো যায়নি, সেই জন্য ঠিকঠাক বোঝা গেলেই হলো। বোঝা যাচ্ছে স্যার। বলছি কাট অফ নিয়ে একটা কোশ্চেন ছিল, বলবো? কাট অফ নিয়ে পরে কোনোদিন আলোচনা করব, তাহলে আজকে এই অবধি থাক। আর কোনো ছবি সিগনেচার এই নিয়ে কোনো স্যার মাঝে মাঝে এরকম আলোচনা করবেন, খুব ভালো লাগলো। স্যার যারা নতুন ওবিসি হয়েছে তাদের জন্য একটু কিছু বলুন না। তাদের কি, তারা তো মানে শুধুমাত্র তাদের কাজটা দেবে আর কিছু, মানে সাব কাজটা দেবে আর কিচ্ছু করার দরকার নেই। পরীক্ষা হয়ে যাক, তারপরে দৌড়াদৌড়ি করে মানে কিভাবে বের করতে হবে, বিডিও অফিসে গিয়ে কিভাবে কি চিঠি লিখতে হবে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করে দেবো। কি আইন আছে 2008 সালের কি আইন ছিল, কদিনের মধ্যে দিতে হয় না দিতে হয়, না দিলে কি হয়, এগুলো সমস্ত কিছুর আইন আছে, ঠিক আছে। অতএব এইটা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি পাবেন, ঠিক আছে। স্যার বলছি যে এখন তো ওবিসির কেসটা তো কোর্টে চলছে, যদি আবার যদি বাদ দিয়ে দেয় নতুনদেরকে, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে, কেউ কম, সরকারও তো কিছু করতে পারবে না। হয়তো আমি ওবিসিতে চাকরিটা পেলাম, তখন তারপর যদি বাদ হয়ে যায়, এইগুলোর প্রশ্নের কোনো সঠিক উত্তর হয় না, ঠিক আছে। এগুলো প্রশ্নের স্যার আমি কোশ্চেন করছি স্যার। বলুন। আমার 2014 সালের মানে ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেটটা আছে, এখন ওটা অনলাইনে ডিজিটাল নাম্বার দিচ্ছে না। ওটা আমি গিয়ে কথা বলেছি, তো বলেছে ডকুমেন্টস, বিভিন্ন ডকুমেন্টস এর জন্য বলেছে, ওগুলো নিয়ে গিয়ে জমা দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য বলেছে। এখন কোনো দৌড়াদৌড়ি করতে যাবেন না, আপনি পুরনো নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করুন, এখন পড়ুন, দিয়ে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে 14 তারিখের পর আপনি ওই নতুন ফর্ম ফিল আপ করে করে আপনি অনলাইনে করে রাখতে পারেন। কিন্তু দৌড়াদৌড়ি এখন আর আমি মনে করি যে করার কোনো দরকার নেই, এখন আপনি পুরোনোটা দিয়ে ফর্ম ফিল আপ করুন, ঠিক আছে। না স্যার, আমি যেটা বলতে চাইছি যে নাম্বারটা আমি দিইনি, নাম্বারটা না দিলে তো কোনো সমস্যা নেই, যেহেতু ডিক্লেয়ার করে বলে দিল ওরা যে নাম্বারটা দিতে হতো, পুরোনো নাম্বারটাই দিতে হতো, তাহলে ভালো হতো, ঠিক আছে। তাহলে কি ওটা দ্বিতীয়বার এডিট করা যাবে আবার? এখন যদি আমি একবার করে দিই, আমি জানি না, আপনি দেখতে পারেন। ওবিসি করা যাচ্ছে কিন্তু ছবি সিগনেচার করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ওবিসি তে নাম্বারটা দিয়ে দেবেন। স্যার আরেকটা যেটা আমি জিজ্ঞাসা করছিলাম, বলছি ওবিসি তে যদি দিই তাহলে আমার কি কম্পিটিশনটা ওবিসির সঙ্গেই হবে না জেনারেলে? আমি না, ওটা একদম ভুল ব্যাখ্যা করেছে, যিনি করেছেন ভুল ব্যাখ্যা করেছে, ঠিক আছে। স্যার একটু কাইন্ডলি একটু বলে দিন না। মানে আমি তো বললামই তো, এবার আপনার যার কাছে বিশ্বাস হয় আপনি তার কাছে ব্যাখ্যা করুন এবং আপনি নিজে গেজেটটা পড়ুন, ঠিক আছে। আমার মুখের কথাই হবে না, আপনি ওইখানে যেটা বলা আছে সেটা পড়ে বুঝুন কি বলেছেন। আপনি যেই ক্যাটাগরিতে আপনি কাট অফ ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরিতেই আপনি সুযোগ পাবেন। পরবর্তীতে আপনি দেখা গেল ওবিসিতে লিখিত পরীক্ষায় পাশ করলেন, পরবর্তীতে গিয়ে আপনি জেনারেলের মতন মার্ক পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি আর জেনারেল ঢুকতে পারবেন না।
পরিষ্কার বোঝা গেল। আপনি প্রথম রিটেন পরীক্ষায় যেটা আপনার যে ক্যাটাগরিতে আপনি মেয়েরা 4টে জায়গায় স্থান পাচ্ছে, তো আপনি যদি 4টে জায়গায় স্থান পান তাহলে আপনি 4টে জায়গায় কমপ্লিট করবেন। আর আপনি যদি মানে ধরুন 2টো বা 1টা বা 3টে জায়গায় বিয়ে পান তাহলে 3টে জায়গায় পরবর্তীকালে সুযোগ পাবেন। এইটা নিয়ে আমি পরিষ্কার সুন্দর ভালো করে বুঝিয়ে ভিডিও করে দিয়েছি, সেটা দেখতে পারেন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ দাদা আমি সৈকত বলছি, একটা প্রশ্ন ছিল। বলছি যে সিগনেচারটা যদি একই লাইনে না হয় তাহলে কোনো সমস্যা হবে? এইটা হ্যাঁ, হ্যালো স্যার, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। দাদা আমার একটা প্রশ্ন ছিল। বলুন। বলছি আমার ছবিটাই আগে আমি যেহেতু চশমা পরতাম, এখনো পরি, তো যে কারণে আমি চশমা দিয়ে ছবিটা আপলোড করেছিলাম, তখন সিগনেচার চশমা সব বক্সের মধ্যেই দিয়েছিলাম। তো তখন আমাকে কমিশন থেকে কোনো রকম মেসেজ করা হয়নি, নরমালি সবকিছু ঠিকঠাকই ছিল। মানে সমস্যা হওয়ার কথা নয়। আমি একটু বলে নিই। তো তারপরে 2-3 দিন পর যখন নতুন নোটিশ আপলোড হলো এবং আমি দেখলাম যে আমার এডিট অপশন এসেছে, তো সবাই বললো যে চশমা তো ওখানে সানগ্লাস মেনশন করা আছে, তো চেঞ্জ করে দে। তো আমি চেঞ্জ করেছি, আজকেই করেছি। কিন্তু চেঞ্জ করতে গিয়ে যেটা সমস্যা হলো, ছবিও ক্লিয়ার, চশমা দিইনি, নর্মাল ছবি দিয়েছি এবং সিগনেচারও ক্লিয়ার, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই বক্সের নিচে আর যেখানে সিগনেচারের পোর্শন আছে সেটা একটা সাইডে বক্সের মতন একটা ছোট্ট রেখা চলে আসছে, কারণ ফটোশপে যখন আমি দুটো অ্যাটাচ করছিলাম তখন সমস্যা হয়েছে। এইগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমি তাও তোমাকে একবার পাঠিয়ে রেখেছি, যদি সম্ভব হয় একটুখানি দেখে দিও না, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতন রাখছি। হ্যাঁ, অ্যাডমিট আসতে পারে, মানে অ্যাডমিট কতদিন আগে দিতে পারে? যা আপডেট আসবে আমি গ্রুপে জানিয়ে দেবো, এখন আর আমি প্রেডিক্ট করছি না। তো মানে যা কিছু আমি গ্রুপে নিশ্চয়ই জানোই যে জানিয়ে দেবো। অ্যাডমিট যবে আসুক, পরীক্ষার ডেট পেয়ে গেছে, তো সেটা 7 দিন আগে আসুক, 10 দিন আগে আসুক, সমস্যা কিছু নেই। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করুন, আর এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। ঠিক আছে, রাখছি আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, দেখে দিন একটু। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।